এই যে দেখেন একবার কি রসালো টসটসে কাঁচা আম। এই কাঁচা আমগুলো দিয়ে আজকে খুব মজা করে ভর্তা বানাবো। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে কাঁচা আমের ভর্তা খেতে ভীষণ ভালো লাগবে। তো চলেন যাই, প্রথমে কাঁচা আমগুলো ধুয়ে নিয়ে আসি। টানটানান। এই কাঁচা আমগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। কোথায় ছিল, কিভাবে ছিল কিচ্ছু জানি না, সেজন্য খুব ভালো করে ধুয়ে নিয়েছি। হয়ে গেছে আমার কাঁচা আম ধোয়া। এখন আমগুলোকে আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিব। এখান থেকে বেছে বেছে ছোট যে আমগুলো আছে সেই আমগুলোকে এখন আমি ভর্তা বানাবো। কারণ এই মুহূর্তে আম ভর্তা খাওয়ার জন্য আমি ছাড়া আর কেউ নেই বাসায়। আর 1 ঘন্টা যাবৎ লোডশেডিং হচ্ছে, বাসায় কোনো বিদ্যুৎ নাই। কিন্তু বাহিরে প্রচণ্ড বাতাস, ঠান্ডা গরম মিলিয়ে খুব সুন্দর বাতাস আসছে বাহির থেকে। আর ভাবলাম যে এই গরমে কাঁচা আমের ভর্তা খেতে পারলে ভীষণ ভালো লাগতো। এই ভর দুপুরে গরমের মধ্যে আম ভর্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা। সেজন্য আর দেরি না করে ঝটপট ফ্রিজ থেকে আমগুলো বের করে সুন্দর করে ভর্তা বানানো স্টার্ট করে দিলাম। এখন এই কোচানি দিয়ে আমগুলোকে আমি খুব মিহি করে কুচিয়ে নিব। আমগুলো যত মিহি করে কোচানো হবে ভর্তা তত স্বাদ হবে। এই যে দেখেন অপরিপক্ক আম, এখনও কিন্তু আটিই বাঁধিনি। তো যাই হোক, আমার কোচানো হয়ে গেছে। এখন মাটির পেয়ালাতে করে আমি ভর্তা বানাবো। আর তার জন্য মরিচগুলোকে পুড়ে নিচ্ছি, কারণ পুড়ে নিলে ভর্তার টেস্ট অন্যরকম হয়। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনি না দিলে আবার ভালো লাগবে না খেতে, একেবারে বেশি টক হয়ে যাবে। এখন চলে যাচ্ছি বারান্দায়। এই যে দেখেন কি পরিমাণে রোদ উঠেছে, দেখেন বাইরে প্রচণ্ড গরম। এই গরমে আম ভর্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না? তো এখন আমি এটাকে এখানে রেখে তারপর খুব ভালো করে চটকে নেব। যে কোনো টক ভর্তা আপনি যত বেশি চটকাবেন, মানে ভর্তাটা ঠিক তত বেশি স্বাদ হবে। মানে চটকানোর উপর নির্ভর করে আপনার স্বাদ। আমি যত বেশি চটকাচ্ছি আমের ঘ্রাণটা ততই ব্রাইট হচ্ছে। অস্থির। এই যে দেখেন চটকাতে চটকাতে কতটুকু রস বের করে ফেলেছি। আরও বেশি চটকাতে হবে, যত বেশি চটকাবেন ততই বেশি মজা হবে আম ভর্তা। ফাইনালি আমার আম ভর্তা বানানো হয়ে গেছে। এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন না কত ইয়াম্মি হয়েছে। এখন আমি বসে বসে খাবো আপনাদেরকে রেখে। রোদ আর বাতাসের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেছে, আর আমার ভর্তা খাওয়াও শুরু হয়ে গেছে। উফ, খুবই মজা, খুবই টেস্ট। খাবেন নাকি একটু? রোদের গরমে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিলেও বাতাস কিন্তু আমাকে ঠিকই প্রশান্তি দিচ্ছে। খুব ভালো লাগছে। আর দেখেন কি সুন্দর বাতাস বইছে, কিভাবে যে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমার বাগান বিলাসের গাছটা, কি সুন্দর বাতাস বইছে, খুবই ভালো লাগছে। এরকম বারান্দায় বসে আম ভর্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা, সাথে যদি বাতাস থাকে তাহলে।